নমস্কার বন্ধুগণ, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন থিম ভেবে এসেছি। আমাদের ভিডিও কিছু নতুন ভাবে আপনাদের কাছে যাবে। আমাদের মধ্যে আজকে এটা প্রশ্ন উত্তর পর্ব চলছে, যে প্রশ্ন উত্তর আমি দেব। তো প্রশ্ন উত্তরটার মধ্যে দিয়ে আমরা প্রথমেই একটা কথা বলে দিই সবাইকে। আমাদের আজকের যে পাঠ রয়েছে সেটি হচ্ছে হচ্ছে যে আমাদের কাছে কর্ম না আমাদের ভাগ্য, কোনটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে তিনি খুবই কর্মের উপরে পুরোপুরি জোরটা দিয়েছেন। কর্ম না ভাগ্য আমাদের এগিয়ে নিয়ে যায়, সেই প্রশ্নের উপরে আমাদের আজকের এই ভিডিও। তো আমি প্রথমে শুরু করছি, তার মধ্যে দিয়ে আমরা প্রশ্ন মধ্যে দিয়ে আমরা এটার উত্তর দেব। প্রথমেই একটা কথা, যে আমাদের জীবনে শুধুমাত্র কর্মের উপরেও ডিপেন্ডেন্ট নয়, আবার শুধু ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট নয়। দুটো বুঝতে হবে। কেমন বুঝতে হবে? আজকের দিনে 2024 সালে এসে আমরা দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে শুধুমাত্র যদি আমি কোনো কিছু পাওয়ার জন্য শুধুমাত্র অক্লান্ত যদি পরিশ্রম করে যাই, সমাজ কোন দিকে যাচ্ছে, আমাদের টেকনিক কোন দিকে যাচ্ছে, আমাদের যুগ কতটা আপডেট হচ্ছে, আমাদের আমাদের ব্যবস্থাপনা, আমরা যেটার মধ্যে রয়েছি, যে সার্কেলের মধ্যে রয়েছে, সেই সার্কেল কতটা ইনক্রিমেন্ট হচ্ছে, এটার যদি খবর না রাখি, তাহলে কিন্তু শুধুমাত্র কোনো কিছুর জন্য পরিশ্রম করে গেলে কিন্তু আমরা সেখানে সাকসেসটা পুরোপুরি পাবো না। আমাদের যেমন কর্ম তো অবশ্যই দরকার। ভগবান গীতাতে কর্মের কর্মের ওপর বলে দিয়েছে যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে ভাগ্যটা কিও আমাদের একটু জানতে হবে। কেমন ভাগ্যটা কি? তুমি যেটার জন্য কর্ম করছো সেটা তোমার আছে তো? তুমি যেটার জন্য ভাবছো সেটা তুমি পাবে তো? তোমার হরোস্কোপের মধ্যে সেই জায়গাটার জন্য সুইটেবল আছে তো? মনে করুন কারোর শনিদেব খুবই ডাউন আছে, সে একটা গোটারি ফার্ম করলো, সে কিন্তু ওই তার পাশে একই পরিশ্রম করছে, একই কর্ম করছে, সে একইভাবে সেই ফার্মটা করার জন্য কি কি টেকনিক তার অবলম্বন করতে হবে, কোন শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোন কোন বিষয়ে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে, সে সবটাই করছে। কিন্তু যার হরোস্কোপের মধ্যে শনিদেব সুইটেবল রয়েছে, বা অন্যান্য গোটারির জন্য যে জায়গাগুলো সুইটেবল থাকা দরকার সেগুলো সুইটেবল রয়েছে, তার কিন্তু একটা কাজ খুব সহজেই হয়ে যাবে। তার একটা কোনো কিছু এক ট্রিটমেন্ট খুব সবসময় পজিটিভ দিকেই যাবে। আর যার শনিদেব ডাউন আছে, সে যদি একইভাবে সবকিছু করলেও তার কিন্তু একটু নেগেটিভ দিকে যাবে। তাহলে এখানে আপনি কোনটা বলবেন? কর্ম তো সে করছেই, তার নেগেটিভ কেন হচ্ছে? এটাই তো আমাদের ডেস্টিনি, এটাই তো আমাদের ভাগ্য। তো এখানে আমাদের এটা বুঝতে হবে, কর্মের যেমন প্রয়োজন আছে, তেমনি আমি যেটা চিন্তা করছি, যেটা করব, আমার একবার খেয়াল করতে হবে ওটা আমার হরোস্কোপের মধ্যে আছে তো? আমি ওটা পাবো তো? ওটা পাওয়ার যোগ আমার কিছু রয়েছে তো? এটা আমার চিন্তা করতেই হবে। এটার জন্যই যে অ্যাস্ট্রোলজি। তা নইলে এত বড় বড় মানুষ কেন অ্যাস্ট্রোলজির সাপোর্ট নেবেন? তারা কেন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা দেখবেন কোনো একটা ফার্ম হাউস, বড় কোনো কিছু কোম্পানির কোনো কিছু একটা খোলা হচ্ছে বিশেষ একটা টাইম ধরে। কেন? তিনি জেনেছেন যে ওই টাইমটা তার জন্য শুভ। তো ঠিক এগুলো আমাদের প্রত্যেকটা কিছু আমাদের জীবনে ডিপেন্ডেন্ট। যেমন মনে করুন আপনি জেনে নিলেন যে আপনার আপনার বরফের কারখানা আপনার জন্য শুভ। আপনি জানলেন, জেনে আপনি কি করলেন? ওই বরফ যা কিছু মেশিন পার্ট বৃদ্ধি যোগে আপনি ক্রয় করলেন। এই যে বৃদ্ধি যোগে যখন কোনো কিছু ক্রয় করা হয়, মনে করুন একটা মোবাইল কিনছেন, ওই মোবাইলটা বারবার খারাপ হবে। বৃদ্ধি যোগে ব্যাংকে টাকা রাখাটা শুভ, কিন্তু বৃদ্ধি যোগে আপনি যখন অন্য কিছু কিনতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার সেই জিনিসটা বারবার খারাপ হচ্ছে। কারণ সেটা কেনাটা বৃদ্ধি পাবে। কেনা বৃদ্ধি পাবে কখন? যখন আপনার ওই জিনিসটা খারাপ হবে। তা বৃদ্ধি যোগে কোনো কিছু ক্রয় করাটা যায় না, কিন্তু বৃদ্ধি যোগে ব্যাংকে টাকা রাখাটা শুভ। তা এই যে অ্যাস্ট্রোলজির সূক্ষ্ম বিচার রয়েছে, মনে করুন দেখবেন আমাদের রাহুকালের মধ্যে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং রেখেছেন, দেখবেন সেই মিটিং এ আপনি যেটা আপনার অপোজিট জনকে বোঝাতে চেয়েছিলেন, আপনি ঠিক বোঝাতে পারেননি। কারণ ওই রাহুকালের সময়টা এমন একটা, তখন মানুষের বুদ্ধিটা ঠিকঠাক কাজ করবেন না। আপনি ধান বললেন, সে শুনবে কান, এইরকমই একটা ব্যাপার চলে। তো এগুলোকে যদি আমরা এড়িয়ে যেতে পারি,
তাহলে আমরা আমাদের ভাগ্যের চাকাটাকে ঘোরানো শুরু করেছি। এইবারে আপনার কর্ম তো অবশ্যই করতে হবে, কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব না, সেটা আমরা সবাই সেটা আমরা জেনেছি। কিন্তু কর্মটা যেমন আমি করব, আমি যেটার জন্য চেষ্টা করছি, যেটার জন্য আমার মানে আমি পুরোপুরি কর্মের দিকে ঝাঁপ দিয়েছি, সেটা আমার হরোস্কোপে কতখানি সুইটেবল আছে এটা আমার জানতে হবে। তাহলে দেখবেন আমরা সাকসেসের, আমাদের মূল লক্ষ্য কিন্তু সাকসেস। কর্ম করবো কেন? সাকসেসের জন্য। আমি সারা জীবন কর্ম করে গেলাম, অথচ আমার কোনো কিছু হলো না, যেটা পাওয়ার দরকার ছিল সেটা আমি পেলাম না, তাহলে কি হলো? হ্যাঁ, অবশ্যই যারা পাচ্ছে না তার মধ্যে বেশ অনেকেই কর্মের জায়গাতে একটু ত্রুটি রেখেছে, অবশ্যই এটা একদম শিওর। কিন্তু কর্মটা আমাদের যেমন করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে যেটার জন্য আমরা কর্মটা করছি সেটা আমার জন্য কতটা সুইটেবল। যার মঙ্গল দেখা যাবে হয়তো বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে, নিচস্থ হয়ে বসে আছে, সে হয়তো দেখা গেল একটা হোটেল খুললো, তার জন্য কি তার সেটা ভালো চলবে না? এগুলোর জন্যই তো অ্যাস্ট্রোলজি। এটা অ্যাস্ট্রোলজিতে আপনাকে জেনে নিয়ে আপনাদের জানতে হবে। তাহলে আমাদের আজকে জানার বিষয়টা কি হলো না, আমাদের কর্মের যেমন প্রয়োজন আছে, অবশ্যই আমরা কর্ম করব, কর্ম করতেই হবে। সেটা সেটা আজকের ভারতবর্ষে যিনি সব থেকে ধনী ব্যক্তি তিনিও কর্ম করেন, আর আমরাও করছি, একটা চাষাভুষো মানুষও কর্ম করছে। কিন্তু সাকসেসের রেট কেমন রয়েছে? যিনি ভারতবর্ষের একদম সব থেকে ধনী ব্যক্তিত্ব বা পৃথিবীর যিনি ধনী ব্যক্তি, তিনিও কর্ম করছেন, আমরাও কর্ম করছি। তাহলে কর্ম তো করছি, তিনি কি আমাদের 24 ঘন্টায় কি 24 ঘন্টার মধ্যে কি তিনি 25 ঘন্টা কর্ম করছে? তা তো নয়। তিনি সেই 24 ঘন্টার মধ্যে তার খাওয়া দাওয়া আছে, তার রেস্ট আছে, সবকিছু আছে। কিন্তু আমরা, তিনিও কর্ম করছেন, আমিও কর্ম করছি, তিনি সেই জোনের মধ্যে ঝাঁপ দিয়েছেন তার জন্য যেটা সুইটেবল। তা নইলে যার কাছে মানি আছে, ফান্ড আছে, তিনি তো মনে করলে পৃথিবীর সমস্ত ব্যবসা একজন ব্যক্তি করার চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি জানেন সমস্ত দিক তার জন্য সুইটেবল নয়। যাই হোক, এটা আমাদের অবশ্যই জানতে হবে যে আমার জন্য কোনটা সুইটেবল। সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার সেই পথ দেখিয়ে দেবে। আপনি সেই পথে কর্ম করতে করতে এগিয়ে গেলে, আমি যেটা শুরুতে বললাম যে আমাদের দিন কাল এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে যুগের আপডেট, আমরা যদি সেইগুলোর দিকে সচেতন হয়ে যদি আমরা কর্ম করে এগিয়ে যাই, অবশ্যই আমরা সাকসেস পাবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্টস করতে পারেন, আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আপনার যে প্রশ্ন আপনি করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি পারেন, যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটু যদি শেয়ার হয়, আপনার মতো আরো অনেকেই এই ভিডিও দেখতে পারবে। তো যাই হোক, আমাদের আপনি কোন বিষয়ে ভিডিও চাইছেন আমাদের চ্যানেল হিসেবে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে চেষ্টা করব ভিডিও আনার জন্য। নমস্কার। 2025 সাল সবার ভালো কাটুক। 2025 সালটা সম্পর্কে দু লাইন একটা কথা বলে দিই। 2025 সাল কিন্তু মঙ্গলের বছর। আপনারা একটু, যাদের মেষ রাশি, মেষ লগ্ন যাদের রয়েছে, কিংবা যাদের হরোস্কোপের মধ্যে মঙ্গল একটু আনসুইটেবল ভাবে রয়েছে, তারা একটু সাবধানে চলাফেরা করবেন এবং একটু চিন্তা করে চলবেন, রাস্তাঘাটে ড্রাইভ করবেন। কারণ এই মঙ্গলের বছরে যাদের মঙ্গল নেগেটিভ রয়েছে, বুঝবেন কি করে মঙ্গল নেগেটিভ, আমি দু লাইনে বলে দিই। দেখুন, আপনার ঘুমানোর সময় আপনার চোখটা খোলা থাকে কি, এটা একটু খেয়াল করুন। আপনার পেটের প্রবলেম হচ্ছে কিনা দেখুন, তার মানে বুঝবেন আপনার মঙ্গল একটু নেগেটিভ দিকে গিয়েছে। বা আপনার ভাতৃস্থানীয় কেউ একটু খারাপ অবস্থায় আছে কিনা দেখুন, বা তারা শত্রুতা করছে কিনা দেখুন। কিংবা আপনার মুখের মধ্যে কোনো অ্যাটাক এসছে কিনা দেখুন। মনে করুন একটা বম ফাটাতে গেছে, বমের আগুনটা মুখে ছিটকে লেগেছে, বা আগুনের ঝলসা লেগে গেছে, বা পড়ে গিয়ে মুখের মধ্যে কোনো আঘাত লেগেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার মঙ্গল নেগেটিভ আছে। আপনারা অবশ্যই একটু সচেতন ভাবে চলাফেরা করুন, আর পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে আপনাদের জীবন এগিয়ে নিয়ে যান। নমস্কার। 2025 সাল সব ভালো কাটুক, শুভেচ্ছা রইল।